আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন। আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। লাইনে এসে গেছেন আপনি, সুন্দর লাইনে এসে গেছেন। খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন। আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। লাইনে এসে গেছেন আপনি। খুব ভালো লাগছে, লাইনে এসে গেছেন আপনি। শুভেন্দু অধিকারী আজকে এই কথা বলেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে শুভেন্দু অধিকারীরা এমএলএদেরকে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিধানসভাতে দাঁড়িয়ে মহাকুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলেছেন এবং সেটা রেকর্ড আকারে থেকে গেছে, কারণ উনি বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন। তো এই বিষয়ে নালিশ করতে গিয়েছিলেন, যেহেতু রাজ্যপাল বিধানসভার উনি তো সবার উপরে, তো ওনার কাছে নালিশ করতে গিয়েছিলেন এবং যেটা বলতে চেয়েছিলেন যে এই যেটা উনি বলেছেন, মুখ্যমন্ত্রী যে কথাটা বিধানসভাতে বলেছেন ওটা তো রেকর্ড আকারে থেকে গেছে। আবার যখন মহাকুম্ভ হবে অনেক বছর পরে হবে, কিন্তু এটা একটা বাজে ইতিহাস হিসেবে থেকে যাবে যে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন। আমরা চাই এটা যেন বাদ যায়। এই যে একটা নোংরা ইতিহাস রচনা করে দিলেন বিধানসভার ইতিহাসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, আমরা এটাকে ক্যারি করতে চাই না, এটাকে ক্যারি করতে চাই না। আপনি রাজ্যপাল, আপনি বলুন, ব্যবস্থা করুন। যে রেকর্ড উনি করে রাখলেন, আমরা চাই না আগামী দিনে এটা উত্থাপিত হোক বা সেটা সামনে এসে বাংলার বদনাম হোক, এটা আমরা চাই না। উনি যেটা করেছেন ওনার ক্ষমা চাওয়া উচিত। প্রথমে ওনার বলা উচিত যে আমি ভুল করে বলে ফেলেছি, অ্যাটলিস্ট ক্ষমা চাওয়া উচিত। আর উনি যেটা বলেছেন, যেহেতু ওটা রেকর্ড আকারে থেকে গেছে, ওটা বাদ দেওয়া উচিত। এই দাবিকে সামনে রেখে ওনারা গিয়েছিলেন রাজ্যপালের কাছে। তারপর ওখানে প্রেসের সামনে এইসব কথা বলেছেন, যে লাইনে এসে গেছেন উনি। ওনাকে বলতে হচ্ছে আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, ওনাকে বলতে হচ্ছে। উনি প্রশ্নের মুখে পড়ে গেছেন, ওনাকে জাহির করতে হচ্ছে যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। ওনার যে হিন্দু, উনি যে হিন্দু সেটা প্রশ্নের মুখে পড়ে গেছে এবং সেই জন্যই ওনাকে বারবার বলতে হচ্ছে। লাইনে এসে গেছেন বলে উনি আজকে ওই কথাটা বলেছেন। তবে দর্শক, শুভেন্দু অধিকারী, আমি দেখছি কদিন ধরে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটাই নতুন করে আরো অ্যাগ্রেসিভ মুডে চলে গেছেন। যখন যা ইস্যু পাচ্ছেন সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগছেন। আর ধর্মীয় যেসব সেন্টিমেন্ট যেগুলো সনাতনীদেরকে বিদ্ধ করে, সেগুলোকে নিয়েও উনি সরব হন। আজকেও বলেছেন যে আমি সনাতনীদের ভোটে জয়ী হয়েছি বা আমাদের দল জয়ী হয়েছে। সুতরাং সনাতনী বিশ্বাসে যদি কখনো কেউ আঘাত করেন, আমরা সেখানে সরব হব, কারণ আমাদের ভোটারদের কথা মাথায় রাখতে হবে। তাতে যা করবেন করবেন, যা বলবেন বলবেন বলে খুব আজকেও তোপ দেখেছেন, অনেক কথাই আজকে বলেছেন। এবং সেই সঙ্গে শুধু মুখ্যমন্ত্রী না,
আজকে যেটা দেখলাম, স্পিকারের সম্পর্কেও খুব কড়া ভাষাতে কথা বলেছেন শুভেন্দু অধিকারী স্পিকারকে উদ্দেশ্য করে। আমি সেটাও দর্শক আপনাদেরকে শোনাবো, তারপর ব্যাখ্যাতে আসবো। যে শুভেন্দু অধিকারী উনি কিন্তু দিন দিন মানে যত ভোট এগিয়ে আসছে উনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মুডে চলে যাচ্ছেন। একেবারে টক্কর নেওয়ার জায়গাটা আরো আর কি উনি চলে যাচ্ছেন জোর কদমে। তারপর কি হতে পারে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, আমি সেই ব্যাখ্যাতে আসবো। আমি আগে আপনাদেরকে শোনাই স্পিকার সম্পর্কে উনি আজকে কি বলেছেন। দর্শক, ওনাদের যে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়ে বলতে গিয়ে স্পিকার সম্পর্কে উনি কি বলেছেন এবং কতটা বেপরোয়া হয়ে উঠছেন বাধ্য হয়ে, সেটাও দর্শক বুঝতে পারবেন। বিশ্বনাথ কারক জমিতে জল দিচ্ছে না বলে আরামবাগ, খানাকুল, গোঘাটপুর, সোড়া ওখানে বিক্ষোভ করছেন সুশান্ত ঘোষ এমএলএ, মধুসূদন বাগদের, বিজেপির আরামবাগ জেলার কার্যকর্তাদের, কৃষকদের নিয়ে। তিনি এখানে সাসপেন্ড। এ কোন জায়গায় আছেন? তো অষ্টম আশ্চর্য, সপ্তম আশ্চর্য নয়, অষ্টম আশ্চর্য। উনি আরামবাগে সিয়াখালা পেরোচ্ছেন আর উনাকে ফোনে হচ্ছে, বিশ্বনাথ দা আপনি সাসপেন্ড। এই নির্মল ঘোষ একটা ডাকাত, অভয়াকে দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে, ও বলে দিল। আর মাননীয় বিমান ব্যানার্জি মেরুদণ্ডটা খুলে আলমারিতে রেখেছেন, ড্যাং ড্যাং করে নাচছেন। যত পারেন প্রিভিলেজ করুন না, 8 বার করেছেন আমার নামে, একটা প্রিভিলেজ উইথড্র করেছেন হাউসে, যা খুশি করো। আমাদের এমএলএ রা এর আগে বহিষ্কার হয়েছে। যা খুশি করুন, যা পারেন বলুন, তাতে আমার কোনো যায় আসে না, যেটা বলার সেটা বলবো। মানে এতটাই মানে খুব একটা মুডে চলে এসছেন শুভেন্দু অধিকারী। বলছেন যে এমএলএ ছিলেন না তাকে বলা হচ্ছে সাসপেন্ড, তিনি অন্য জায়গায় ছিলেন, তাকে কে একজন ডাকাত বলে দিলেন, ব্যাস স্পিকার যিনি উনার তো মেরুদণ্ড নেই, আলমারিতে খুলে রাখা। কড়া ভাষায় কথাটা বলেছেন, উনিও ওনাকে সাসপেন্ড করে দিলেন এবং যেটা বললেন যে আপনি যা পারেন করুন, অত কি মোশন টোশন আনবেন আনুন, আমি চুপ থাকবো না, যেটা চলছে যেভাবে চলছে এটা চলতে পারে না। এটা বুঝিয়ে দিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী কড়া ভাষাতে। যেটা বলছিলাম দর্শক, সময় তো চলে এসছে, 26শে ভোট, সুতরাং আর এত রাগ ঢাকের কি আছে? সাসপেন্ড করে রাখবেন, এরপর তো ভোট চলে আসবে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী এই মুডেতেও চলে এসছেন যে যদি পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হয় বিধানসভা থেকে তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে লড়াইয়ের ক্ষেত্রটা আরো জোরভাবে তৈরি করতে হবে এবং যেগুলো যা অন্যায় হচ্ছে সেগুলোকে প্রকাশ্যে তীব্র প্রতিবাদ করতে হবে, কারণ এগুলো মানুষের মনেও ছাপ ফেলবে, সেটাও পরিষ্কার। খুব এ মুডে চলে এসছেন শুভেন্দু অধিকারী। আর আপনারা দেখছেন কদিন ধরে খুব চর্চা হচ্ছে মিডিয়াতে যে এখন যুযুধান বিষয়টা হয়ে গেছে, মমতা ভার্সেস শুভেন্দু, মমতা ভার্সেস শুভেন্দু। শুভেন্দু দল আছে নিশ্চয়, বিজেপি দল আছে, কিন্তু শুভেন্দু অধিকারী শুধু দল না, একটা মুখ হয়ে উঠছেন। মমতার বিরুদ্ধে শুভেন্দু, মমতার বিরুদ্ধে শুভেন্দু, দেখবেন নানান জায়গায় চর্চা হচ্ছে এবং উনি সেইভাবে ফাইটটা করছেন। এখন দল কি করবে না করবে ওনার বিষয়, সেটা অন্য বিষয়, কিন্তু লড়াইয়ের জায়গাটা উনি যে অনেকটাই তৈরি করতে পেরেছেন মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষেত্রে, সেটা কিন্তু বলা যায়। এবং আগেও বলেছি এটা শেষ চান্স, 26-এর নির্বাচন হচ্ছে শেষ চান্স, এবার নয়তো নেভার। আমি বিজেপির পক্ষে বিশেষ করে বলছি, বিজেপির ব্যানারে এভার নয়তো নেভার, কোনোদিনই হবে না। সুতরাং এটা মানে তখন অন্য কিছু ভাবতে হবে আর কি, যেটা বলতে চাইছি। তো এবার মরিয়া লড়াই হবে এবং সেই ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গাতে রুখে দাঁড়াচ্ছেন, টুটি টিপে ধরছেন যেখানে যা ধরার। এবার শুধু দরকার দলের সহযোগিতা, দলের সহযোগিতা। উনি যেটা বারবার বলার চেষ্টা করেছেন যে আমাদেরকে সংখ্যালঘুরা ভোট দেবেন না, এ অদ্ভুত, এটা পরীক্ষিত, দেবেন না কেউ, ওই সামান্য ছিটে পড়া ছাড়া। আমাদেরকে নির্ভর করতে হবে সনাতনীদের ওপরে, তারাই একমাত্র ভরসা, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জোটবদ্ধ হতে হবে এবং ভোটে তার প্রতিফলন ঘটাতে হবে। এবং ভালো করে লক্ষ্য করবেন, এটা পলিটিক্যাল যারা অ্যানালিসিস করেন তাদের বক্তব্যে উঠে এসছে, শুভেন্দু কিন্তু সেই ক্ষেত্র তৈরি করে ফেলেছেন। শুভেন্দু ভোট অঙ্কের কথা মাথায় রেখে, দেখুন উনি ওনার
ভিতর থেকে যেটুকু প্রতিবাদ যেগুলো হওয়ার সেগুলো হচ্ছে, যেহেতু উনি নিজে একজন সনাতনী হিন্দু। সুতরাং যখন এই ধর্মীয় বিশ্বাসে কোথাও কিছু আঘাত হচ্ছে, তখন রাজনীতির বাইরে থেকেও উনি ওনার বিশ্বাসে আঘাতের জায়গা থেকে প্রতিবাদ করছেন, ওটা করছেন। কিন্তু উনি তো একজন পলিটিশিয়ান। শুধু তো ওই প্রতিবাদ না, ওনার মধ্যে আবার ভোট অঙ্কও কাজ করছে। ফলে একটা স্পন্টেনিয়াস সনাতনী ধর্মের একজন মেম্বার হিসেবে যেমন প্রতিবাদ হচ্ছে, তেমন পলিটিক্যাল অঙ্কের কথা মাথায় রেখেও উনি ওনার পলিটিক্যাল কর্মসূচিগুলোকে সেইভাবে নিয়ে যাচ্ছেন। তো সেটা এমন ভাবে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে চলে আসছেন অনেকটা, যেটা ওনারা চাইছেন যে একে হারাতে গেলে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সনাতনীদের ভোটগুলোকে আরো একদিকে ফেলতে হবে, তার ক্ষেত্র তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্র কিন্তু অনেকটা তৈরি করে ফেলেছেন, যেটা অনেকে বলছেন না মেরুকরণ। দেখবেন এখন পলিটিক্যাল ব্যাখ্যাতে চলে আসছে না মিডিয়াতে, উনি কিন্তু সেই দিক দিয়ে অনেকটাই কাজ করে ফেলেছেন, সেই ক্ষেত্র অনেকটাই তৈরি করে ফেলেছেন। এবং উনি যেটা বিশ্বাস করেন, বা ওনারা অনেকেই, যে আমাদেরকে এদের উপর নির্ভর করেই পরিবর্তন আনতে হবে। তো সেই ক্ষেত্র কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন, তারপরেও কি পরিবর্তন আসবে? এখানে দুইখান কথা আছে। যদি এই ক্ষেত্র অনুযায়ী দলের সবাই পরিশ্রম করেন তাদের মতো করে ভোটটাকে টানার ক্ষেত্রে, সংখ্যাগুরু ভোটটাকে একদিকে ফেলার ক্ষেত্রে, তাহলে আসবে। অঙ্ক সেটাই বলছে, আসবে। সংখ্যালঘুদের একটা বিরাট প্রভাব আছে এখানে ভোট বাক্সে, কিন্তু হলেও যদি সংখ্যাগুরু ভোটটা একদিকে ম্যাক্সিমাম আসে একটা বড় সংখ্যাতে, তাহলে কিন্তু পরিবর্তন আসবে। আর যদি ওটা হয় যে শুভেন্দুরা চেষ্টা করলেন একদিকে ভোটটা ফেলার, সেই মতো ক্ষেত্রও তৈরি হয়ে গেল, আর দলেরই কিছু অংশ শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে দিলেন, তাহলে কিন্তু ওই ট্রফি ফের হাত থেকে ফসকে যাবে। সামনে সবকিছু রেডি হয়ে গেলেও শেষ মুহূর্তে ট্রফিটা, জয়ের যে বিষয়টা, চ্যাম্পিয়ন হওয়ার যে বিষয়টা, সেটা ফসকে যাবে, এটা বলতে পারি। সুতরাং সেই মতো করে লোকজনকে ঠিকঠাক জায়গাতে বসাতে হবে, না হলে কিন্তু সর্বনাশ। দর্শক কি বলবেন? শুভেন্দু অধিকারী যেভাবে লেগেছেন, এবং শুভেন্দু অধিকারীকে সামাল দিতে তৃণমূল কংগ্রেস যেভাবে লেগেছে, যে টক্কর শুরু হয়ে গেছে এই মুহূর্তে। দর্শক, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে বা কোনো সাজেশন থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।